আমি আমার বিপক্ষ পাল্লাদারকে যিনি ধনের ভূমিকায় আছে তাকে একটি প্রশ্ন রাখবো যে কোন ব্যক্তি সারা জীবনের অর্থ সম্পদ যা ছিল গরিবদের মাঝে বিল্লি করে দিয়েছিল, সেই ব্যক্তিটার নাম কি? আশা করি জানা থাকবে, উত্তর দিয়ে কবি গান করবে। ধন্যবাদ সবাইকে। আমি আমার ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা যারা আছেন, পিএফটি এর পক্ষ থেকে সবার প্রতি আমি জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের কবি গান উপভোগ করছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সে বিষয়টি হচ্ছে ধনী গরিবের বৈষম্য। ধনীরা তো জানতেই পারেন, গরিবকে রাতকে দিন খাটায়, সুযোগে একটু সম্মান করে, আর সুযোগ ফুরিয়ে গেলে তখন আর মানে তাচ্ছিল্য করে, যা যা তোর গায়ে অনেক জীবাণু আছে, তোর জামা কাপড় কেমন নোংরা আছে, এক দূরে বস, মানে পাশে বসতে দিলে মান সম্মানের ভয় করে। আর যখন কাজ কামের প্রয়োজন হয় তখন কি হয়? গরিবের প্রয়োজন নাকি? তাই তো বলছি। ওই যে একটা গান আছে না, যে পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে পিঁপড়াই খাবে বড় লোকের ধন। এই বড় লোকের ধন একদিন পিঁপড়াই খাবে। বড় লোকের বাড়ি গাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, খুঁজতে হবে জ্বালাই আর ললঠন। ভাইজি, এই ধন সম্পদ, লক্ষ লক্ষ টাকা, বড় বড় ইমারত বানাচ্ছেন, একদিন সব পড়ে থাকবে। কতদিন পর্যন্ত? খালি চোখটা বুঝতে দেরি। এক সময় ঘর কেলে খুঁজে বেড়াতে হবে, কিন্তু খুঁজে পাবেন না। আপনার লক্ষ লক্ষ টাকা থাকবে, আপনার শেষ বয়সে আপনাকে থাকতে হবে কোথায় জানেন? হসপিটাল একটা সামান্য বেড়ে, আপনার খাট পালঙ্গ সব পড়ে থাকবে। তাই তো বলছি। তবে বলে যাই গো বলে যাই, গরিবদের মনের ব্যথা বলে যাই ওরে ধনী হয়ে কেউ কোনদিন আসেনি দুনিয়াতে, আর একই মায়ের সন্তান কেউ আছে আসি মুখি নামে একটি গরিব লোক ছিল, তার পুরুষে সুন্দরী একটা পুত্র সন্তান হল। শিক্ষায় দীক্ষায় মানুষ হয়ে ঢাকায় চলে যায়, ঘুরতে ঘুরতে ভালো একটা চাকরি পেয়ে যায়। একটি গল্প বলি। এক গ্রামে আসিমউদ্দিন নামে এক লোক ছিল। তার সংসার খুবই অভাব, কিন্তু বুক ভরা একটি পুত্র সন্তান, ছেলে তার ছিল শেষ সম্বল। সেই সন্তানটিকে রাত্রি দিন পরিশ্রম করে বাড়ি বাড়ি ভিক্ষা করে হলো তাকে লেখাপড়া শিখিয়েছিল। শেষ পর্যায়ে পরে যখন তার ফর্ম ফিল আপ করার জন্য কিছু টাকা লাগবে, সেই টাকাটি আর সে জোগাড় করতে পারেনি। এই টাকাটির জন্য ছেলের মুখে হাসি ফুটাবার জন্য, তাকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য তার সামান্য একটু ভিটা ছিল, সে ঘরের ভিটাটাও বিক্রি করেছিল, দিয়ে ছেলেকে লেখাপড়া শিখালছিল। ম্যাট্রিক পাস করার পরে বলছে, বাবারে আমার আর তো কিছু নাই, তারপরও আমি প্রয়োজন আমার রক্ত বিক্রি করে হলো তো কলেজে ভর্তি করাবো। তো ছেলে বলছে, বাবা কলেজে ভর্তি হব, কিন্তু তার আগে আমি একবার ঢাকা যাইতো, যদি কোনো একটা কাজ পাই তাহলে আমি কাজ করবো, পাশাপাশি লেখাপড়া করব। এই ছেলে ঢাকায় গিয়ে ঘুরতে 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 সেই ছেলেরা কি লীলা, বড় একটা কোম্পানিতে চাকরি হয়ে গেল।
চাকরি হয়ে গেল, চাকরি হওয়ার পরে ভালো একটা পরিবারে বিয়েও হয়ে গেল। এবার বাপ যদি দেখে যে আমার এই বাবার সন্তান আমি, তাহলে আমার চাকরি বাকরি, আমার তো মান সম্মান বলে কিছু থাকবে না। তখন বললো আমার বাবা মা কেউ নাই। যে বাপ পরীক্ষা দেওয়ার জন্য তার ভিটা মাটি বিক্রি করলো, যে বাপ সন্তানকে লেখাপড়া করার জন্য লোকের কাছে হাত পেতেছিল, সেই সন্তান বলছে আমার বাবা মা কেউ নাই। তা আসলে ভাইজি ধনী করে হয়ে কেউ আসে না, তাই তো বলি। আসি মতি নামে একটি গরিব লোক ছিল, তার পুরুষে সুন্দর একটা পুত্র সন্তান হল। শিক্ষায় দীক্ষায় মানুষ হয়ে ঢাকায় চলে গেল, ঘুরতে ঘুরতে ভালো একটা চাকরি পেয়ে গেল। ভালো একটা পরিবারে বিয়ে হয়ে যায়, জন্মদাতা পিতা মাতা সবকে ভুলে যায়। বড় ভাই ছোট ভাইকে মানুষ করার তরে সারা দিনে কটু পাতে ভাজা পুটি করে। তোমার আমার বৈষম্যতা কেমনে তৈরি হয়, বড় হয়ে গেলে মানুষ প্রতি ভুলে যায়। আমরা বৈষম্যতা যাই ভুলে, হায় হায় মরে মরে বৈষম্যতা যাই ভুলে। নিজের খাবার কি তুলে হে বৈষম্যতা যাই ভুলে, নিজের খাবার কি তুলে বৈষম্যতা যাই ভুলে। আপনারা ধনীরা শুধু গরিবকে তাচ্ছিল্য করলেন, অবহেলাই করলেন, কিন্তু আরে গরিবেরও তো মানুষ। মানুষের আসল পরিচয় কি জানেন? মানুষকে একটু ভালোবাসতে হবে, তার ভিতরে তার আদর্শ থাকতে হবে, মনুষ্যত্ব বোধ থাকতে হবে। খালি অর্থ সম্পদ জমা করলেই, ভালো পোশাক পরলেই আর ভালো গাড়িতে ঘুরলেই মানুষ হওয়া যায় না। আরে মানুষ একটু ভালোবাসতে শিখে। ওই যে একটা কবির ভাষায় আছে না, হাসবো আমি সবার সুখে, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। একবার দেখেন না, আমরা আসি না, আমরা অনেক তো প্রভাবশালী আছি, যারা অনাহারে আছে, যারা অসহায় দিন কাটছে, যারা চিকিৎসাহীন ছটপট করছে, তারাকে একটু হাত ধরে টেনে তুলি না, তারাকে একটু হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিই না। যে ছেলেটি বাবা মা নাই, ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ কাম পাচ্ছে না, তার হাতখান ধরে আমি তাকে স্কুলে পথটা চিনিয়ে দিই না, এটা কি মানুষের কাজ নয়? তাহলে তো মানুষের এত দুঃখ থাকে না। আসল দুঃখ ভেদাভেদটা কে তৈরি করে জানেন? আপনার মতো আমার মতো কিছু মানুষেরাই। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আরে সেও মানুষ, একজন অট্টালিকায় বাস করছে সেও মানুষ, একজন তালকুড়িতে বসবাস করছে সেও মানুষ। তার ভিতরে যে ভালোবাসা আছে, এই যে ছেলে সন্তান পুত্র পোতা পুতি লাতি পুতি নিয়ে এক জায়গাতে বসবাস করছে, কত মজা। বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউ শাখে যেথা বনলতা হরসে খেয়েছি দোল। ফুলের কাঁটায় আঘাতে সহিয়া কাঁচা পাকা কুল খেয়ে, অমৃতের সাজি যেন লোভিয়াছে গায়ের দুলালি মেয়ে। পোষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে, আরো উল্লাস বাড়ি আছে মনে মায়ের বকুন খেয়ে। কথাগুলো মনে পড়ে। আসি না আমরা সবাই এইভাবে সুন্দরভাবে জীবন যাপন করি, তাই তো বলি। বড় ভাই ছোট ভাইকে মানুষ করার করে সারা দিনে কটু পাতে ভাজা বিক্রি করে। তোমার আমার বৈষম্যতা কেমনে তৈরি হয়, বড় হয়ে গেলে মানুষ প্রতিদিন ভুলে যায়। আমরা বৈষম্যতা যাই ভুলে, হায় হায় মরে মরে বৈষম্যতা যাই ভুলে। নিজের খাবার কি তুলে হে বৈষম্যতা যাই ভুলে, নিজের খাবার কি তুলে বৈষম্যতা যাই ভুলে। আমি আমার বিপক্ষ পাল্লাদারকে, যিনি ধনের ভূমিকায় আছে, তাকে একটি প্রশ্ন রাখবো যে কোন ব্যক্তি সারা জীবনের অর্থ সম্পদ যা ছিল গরিবদের মাঝে বিল্লি করে দিয়েছিল, সেই ব্যক্তিটার নাম কি? আশা করি জানা থাকলে উত্তর দিয়ে কবি গান করবে, কেমন? তাই তো বলি আমরা বৈষম্যতা যাই ভুলে, নিজের খাবারে কি তুলে হে বৈষম্যতা যাই ভুলে, নিজের খাবার কি তুলে বৈষম্যতা যাই ভুলে।